আরে দেবো তো, তোদের চাঁদা দেবো তো, দিয়ে যাবো তো, দেবো তো। ওরা প্রথমে চাঁদা যাচ্ছে তারপর মেলা, বল। হ্যাঁ, ক টাকা কি দেবো? দেবো তো, দাঁড়া। দেখো, চাঁদার জন্য ওরা চাঁদাও যাচ্ছে, আবার মেলা দেখার জন্য পুজো চাঁদা যাচ্ছে। দেবো তো মেলা, দেবো তো, দেবো তো, বললাম তো দেবো, তোদেরকে দেবো। তো একটা হাই করে দে সবাই। দেখো, তোমাদেরকে বলেছিলাম না মুড়ির মেলায়, দেখো মুড়ি বিক্রি হচ্ছে এখানে, এগুলোকে হুড়ুম বলে। এটাই হলো বিখ্যাত এই মেলার। দেখো, এই মন্দিরে পুজো হচ্ছে আর এখানে বলি চলছে, কিন্তু বলি এখন দিচ্ছে না। আর এই পুকুরটায় সবাই স্নান করে পুজো দেওয়ার জন্য। এখানে মানে পাঠাগুলোকে স্নান করা, তাই তো। এখন এইদিকে তোমরা যেদিকে যাবে সেদিকে মেলা, এখানে সব খাচ্ছে। দেখো, সবাই মানুষজন অনেক দূর দূর থেকে আসে পুজো দেওয়ার জন্য। দেখে মনে হচ্ছে সরস্বতী পুজো, সবাই শাড়ি ফাড়ি পরে বেরিয়েছে। যেমন আমাদের ওখানে সরস্বতী পুজোর সময় শাড়ি পরে, আর এখানে সবাই আজকে শাড়ি পরেছে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে বাজনা নিয়ে যাচ্ছে সবাই। ওই দেখো, ওই মেয়েরা কাঁধে নিয়ে, যে কি মই বলে এখানে, যাই না কি বলে এগুলোকে, সবাই বাজনা নিয়ে এই মইগুলোর কথাই বলছিলাম তখন। এই যেগুলো নিয়ে যাচ্ছে, এর মধ্যে প্রসাদ আছে সব। গাইস দেখো, জিরাটে ঢুকে গেছে, আর জিরাটে ঢুকে মেলার আগেই দেখো এত সুন্দর, মানে এত সুন্দর বলবো না, মানে এত ভয়ানক সব বক্সে সাউন্ড চলছে। মানে কোনো গান তুমি বুঝতে পারবে না, শুধু সাউন্ড শুনতে পারবে ডিপ ডিপ করে। দেখো কতগুলো চোখ আছে, গুনতে পারবে। দেখো একবার, ওরে বাপ রে, কত চোখ আর বক্স, মানে সব কাঁপছে। এটা কি আমি আদৌ বুঝতে পারলাম না। যেখানে যাচ্ছে শুধু এগুলো দেখা যাচ্ছে। এখন আমার ভাই নাচছে সব। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। তো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে আমি জিরাটে এসেছি, জিরাটে মাসি বাড়িতে। তো মাসি বাড়িতে এসেছি, এখন যাচ্ছি মেলাতে। তো জিরাটে এখানে মেলা বলতে সবচেয়ে বড়, মানে জিরাটের বিখ্যাত মেলা এখানে মুড়ির মেলা। তোমরা জানি না কে কে নাম শুনেছো, কিন্তু এই মেলাটা খুব বিখ্যাত, মুড়ির মেলা নামে বিখ্যাত, মানে হুড়ুমের মেলা। এখানে সবাই মুড়িকে হুড়ুম বলে। আর সামনে আছে ভাই আর টুকাই, ওরাও গাড়ি নিয়ে এসছে, আমার সাথে যাচ্ছে। আর পিছনে আমি আর রঞ্জনা দুজনে এসেছি। বাড়িতে তো অনেকেই আছে। দেখো সবাই পুজো দিয়ে ফিরছে। আর এখানে শুধু মানে সবাই মুড়ির মেলা যেটাকে বলে, এখন সব পাঠা বলি হচ্ছে। দেখো সবাই পুজো দিয়ে বা ফিরছে। জানি না এখন কতটা ভিড় হবে, মানে এখনও প্রচুর মানুষ আসছে এখানে। দেখো এই বক্সগুলো চলে, মানে এখন বন্ধ করে দিয়েছে কোনো কারণে, ঝামেলার জন্য হয়তো। এখানে ঝামেলা হচ্ছিল খানিকক্ষণ আগে। আর এই যে মেলা শুরু হলো, মানে রাত্রিবেলা প্রচুর ভিড় থাকে এই মেলায়, মুড়ির মেলা। আর চারদিকে যেখানেই যাবে শুধু বক্সের আওয়াজ, ধীপ ধীপ করে, কোনো আওয়াজ মানে গান শুনতে পাবে না, শুধু মানে ওই জেবিএলের যে মানে বেসটা পড়বে সেটাই শুনতে পারবে জায়গায় জায়গায়। আর এখানে টোটো, মানে টোটো স্ট্যান্ড হয়ে গেছে। যারা জিরাট থেকে দেখছো তারা তাড়াতাড়ি করে মানে শেয়ার করে দাও ভিডিওটা। আর যারা নতুন আছো তারা ফলো করো, ও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেখো। সব দোকান বসে গেছে, জিলাপির দোকান। আর এটাই হলো মেলা। আর এই মেলাটা ওই মাসিবাড়ি থেকে, মাঠের ভিতর থেকেও আসা যায়। আমি রোড থেকে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য। অনেক রকম দোকান বসছে, অনেক রকম। এখনই মানে আর খানিক বাদ থেকে আরও প্রচুর মানুষ আসবে। এই মেলাটা অনেক বড় হয়। আর এই যে এই মন্দিরটাতেই মেলা হয়, এই যে মন্দির, ঝাপানের মেলা বলে। ঝাপানের মেলা, হুড়ুমের মেলা, মুড়ির মেলা। এই মুড়ির মেলা আগে প্রচুর মানে মুড়ি বিক্রি হতো, এখন তো সব বন্ধ হয়ে গেছে। মুড়ি মানুষ খায় না বলে সব বিক্রিও বন্ধ হয়ে গেছে। এখানে মুড়ির সাথে সাথে যত সব কিছু বিক্রি হয়। দেখো এখানে এই ঝুড়িগুলো বিক্রি হয়, এখানে ঝুড়ি কুলো, মানে যা তৈরি হয় এখানে। সাইড করে রাখো। দেখো এখানে কুলো, তারপর ঝুড়ি, এসব বিক্রি হয়। ছোটো ছোটো কত সুন্দর উনুন। একটা উনুন নিয়ে যাবি, দেখ কত সুন্দর উনুন, দেখ ছোটো ছোটো। চলো এবার ভিতর থেকে ঢুকে চলে আসবো দেখে। কিচ্ছু হবে না, বলছে আমি যাবো না। আর ভিড় কথা, চল না, চলো চল না, বলো যাচ্ছিস। যাই হোক, ওরা যাবে না, আমরা দুজন যাচ্ছি এখন মেলাতে। কিন্তু যেখানে মেন পুজোটা হচ্ছে সেখানে গাড়ি নিয়ে ঢুকতে দেবে না। এই যে ভাই, আমার ভাই, কোথা থেকে এসছিস ভাই? পুনে থেকে মানে শুধু মেলার জন্য এসছে। মানে এখানে এই মেলাটা সবাই মানে এত বিখ্যাত, বাড়ির সামনে। ও আর থাকতে পারিনি ওখানে, তার জন্য চলে এসছে।
এরাও কত লোকে পুজো দিচ্ছে, ওখানে বলি হচ্ছে। আর আমি হেলমেট পরেই মেলাতে, কারণ সবাই আমার দিকে এখন তাকিয়ে থাকবে হা করে। এ দেখো নাগরদোলা সেই ছোটোবেলাকার। এই দেখো তোমাদেরকে বলেছিলাম না মুড়ির মেলায়, দেখো মুড়ি বিক্রি হচ্ছে এখানে, এগুলোকে হুড়ুম বলে। এটাই হলো বিখ্যাত এই মেলার। এ মুড়ি মনে হচ্ছে আরো বন্ধ হয়ে গেছে বল? হ্যাঁ, আগে তো আরো বসতো না। দেখো এই মন্দিরে পুজো হচ্ছে আর এখানে বলি চলছে, কিন্তু বলি এখন দিচ্ছে না। আর এই পুকুরটায় সবাই স্নান করে পুজো দেওয়ার জন্য। এখানে মানে পাঠাগুলোকে স্নান করা, তাই তো? এখন এইদিকে তোমরা যেদিকে যাবে সেদিকে মেলা, এখানে সব খাচ্ছে। দেখো সবাই মানুষজন অনেক দূর দূর থেকে আসে পুজো দেওয়ার জন্য। দেখো পুরো অনেক কত বড় মেলা, এখন অনেক বড় মেলা, মানে মেলা শেষ করা যাবে না। আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম, ওদেরকে বললাম আসতে, ওরা আসলো না। এই দেখো চদিকটা চ নাকি এদিক দিয়ে যাবো? বেশ এই জায়গাটা দেখে মনে হচ্ছে সরস্বতী পুজো। সবাই শাড়ি ফাড়ি পরে বেরিয়েছে, যেমন আমাদের ওখানে সরস্বতী পুজোর সময় শাড়ি পরে, আর এখানে সবাই আজকে শাড়ি পরেছে। আর খানিক বাদেই সবাই আমার ভাইরাও, মানে এখানে কি মই কি বলছি, কি নিয়ে আসবি ঘাড়ে করে বললি? এখানে মই বলে, তাই তো? মানে ওই মই নিয়ে আসবে ঘাড়ে করে, সেটাও তোমাদেরকে দেখাবো। মানে সবাই এখানে মই নিয়ে আসে ঘাড়ে করে, মানে সব পাড়ায় পাড়ায় যারা পুজো করে, বক্স বাজাচ্ছে যারা যারা জায়গায় জায়গায়, তারা এরকম মইয়ের কি একটা হয়তো এখানে সিস্টেম, যেটা মই নিয়ে আসবে সেটা তোমাদেরকে দেখাবো কি মই নিয়ে আসে। আর এখনই এগরোল ভাজা শুরু হয়ে গেছে সকাল সকাল। আর আজকে আমি চেষ্টা করবো মিকি মাউসে চাপার, দেখব চাপতে দেয় কিনা মিকি মাউসে। সকাল সকাল ফলের জুস। বাচ্চাটাকে দেখো, ও আর একজনকে চাপাচ্ছে, কি সুন্দর দেখো। ওর এখন এইসব চাপার বয়স, কিন্তু ও অন্যকে চাপাতে হচ্ছে, মানে এই হলো ব্যাপার। সব ঝুড়ি বিক্রি হচ্ছে জায়গায় জায়গায়। আর এরা বলদ দুখানা দুজনে এখানে বসে দাঁড়িয়ে আছে, মেলায় ঢুকলো না, আবার পরে নিয়ে আসতে হবে। বললাম চল দেখবি চ। দেখো এইখান থেকে বেরালাম, দেখো এখানেও বক্স বাজছে, মানে জিপ জিপ করে কোনো, দেখো চাঁদার জন্য ওরা দাঁড় করিয়েছে। বাচ্চা এই এসে দিচ্ছি দাদা, এখন যেতে পারিনি, তার আগেই চাঁদা কাটছে। তোমাদেরকে তখন বলেছিলাম যে দেখো সবাই মই নিয়ে আসে, মানে জল ঢালার জন্য ওখানে সবাই যাচ্ছে বাজনা নিয়ে। আর রাস্তায় তো পুরো লোকজন পুরো একদম ভর্তি, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে বাজনা নিয়ে যাচ্ছে সবাই। ওই দেখো ওই মেয়েরা কাঁধে নিয়ে, যে কি মই বলে এখানে, যাই না কি বলে এগুলোকে, সবাই বাজনা নিয়ে। এই মইগুলোর কথাই বলছিলাম তখন, এই যেগুলো নিয়ে যাচ্ছে, এর মধ্যে প্রসাদ আছে সব, ধুনো দারুণ লাগছে। কিন্তু এগুলো আমাদের ওখানে দেখা যায় না এইসব জিনিস, এগুলো এই গ্রামে একটু গ্রাম দিকটাতেই ভালো দেখা যায়, কারণ এইসব এগুলো আমাদের ওখানে দেখা যায় না। আর এখন দেখো যত মানে বেলা বাড়ছে তত মেলায় ভিড় হচ্ছে, রাত্রি তো প্রচুর ভিড় হবে, প্রচুর ভিড়, এখনই প্রচুর ভিড়। এই মেলায় এসে আমি কিছু মানে তোমরা জানি না কত কিছু কি শুনতে পাচ্ছ, আমার কথা ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা, কিন্তু বক্সের আওয়াজটা ভালোভাবে শুনতে পাবে। দেখো এখনই কত মানে মানুষ এসছে মেলা দেখার জন্য। তো রাত এখনো বাকি আছে, এটা সবের টেলার, মানে এই মেলার রাত্রিরে প্রচুর প্রচুর ভিড় হবে, প্রচুর মানুষ আসবে। আমি ফাঁকা ফাঁকা একটু ঘুরে নিচ্ছি এখন, তার কারণ এরপরে প্রচুর ভিড়ে যাবে, গাড়ি নিয়ে হয়তো ঢুকতেও নাও পারি। দেখো তো এইখানে যে বক্স বাজছে, তোমরা কোনো গান শুনতে পারো বা বুঝতে পারো কিনা, এখানে কি গান হচ্ছে বুঝতে পারছো? এখানে কি গান হচ্ছে দেখো, এখানে কি গান হচ্ছে বুঝতে পারবে? এই গানে কোনো কপিরাইট নেই, এখানে যে গান চলছে তুমি যতক্ষণ ইচ্ছা ভিডিও করো, যা ইচ্ছা করো, কোনো কপিরাইট নেই গানে। কারণ এই গান যারা কপিরাইট মানে করবে, মানে ইস্যু করবে, তারা বোঝার ক্ষমতা নেই।
শুধু আওয়াজ হবে ডিপ ডিপ করে, মানে অবস্থা পুরো খারাপ। মানে এখানকার মানুষজন যে কী করে থাকছে আজকের দিনটা মানে ধারণার বাইরে, সত্যি তাই। মানে এই আওয়াজে, তাও তো দেখছি অনেক জায়গায় বন্ধ করে দিয়েছে। আমি এখন থেকে ভাবছি মেলাতে কি কি খাবো। এখন ঘুরছি, তারপর সন্ধ্যাবেলা এখন রাত্রেবেলা বেরাবো, তখন খাবো কি কি খাবো সেটাই ভাবছি। কিন্তু যাই খাই না খাই, আজকে কিন্তু ফুচকা খাবো, বেশ ঝাল ঝাল করে ফুচকা খাবো। এই মেলাতে কিন্তু অনেক দূর দূর থেকে মানুষ আসে, মানে পুজো দেওয়ার জন্য আর মেলা দেখার জন্য, ঘুরতেও আসে, অনেক দূর দূর থেকে মানুষ আসে এই মেলায়। আমাকে মাসি বলছিল, কারণ যেমন সব জায়গাতে কোন অনুষ্ঠানে তার বাড়ির মানে আত্মীয় স্বজন আসে, তেমন এখানেও তাই, সবাই আসে। আর এখানে কি সুন্দর সুন্দর ফুল গাছ বিক্রি হচ্ছে। আর তোমরা সামনেই দেখতে পাবে কত সুন্দর নাচছে সবাই, যে যেমন পাচ্ছে নাচছে। এগুলোই আনন্দ, আর এই আনন্দগুলো কদিন পরে আর থাকবে না। ধুনো দিয়ে সবাই যাচ্ছে, দেখো কত সুন্দর। এটা কি আমি আদৌ বুঝতে পারলাম না, যেখানে যাচ্ছি শুধু এগুলো দেখা যাচ্ছে। এখন আমার ভাই নাচছে, সব বন্ধু বান্ধব মিলে বেরিয়েছে। আর এখানে রাস্তা রাস্তা সবাই চাঁদা কাটছে, মানে এই সুযোগে। কারণ হলো ফাঁকতালে আজকে মানুষ আসবে সবাই জানে, তার জন্য ফাঁকে ফাঁকে যেখানে যেখানে সরস্বতী পুজো হচ্ছে সেখানে সেখানে সরস্বতী পুজোর জন্য চাঁদা কাটছে। তো যাই হোক, তোমাদেরকে মেলাটা ঘুরিয়ে দেখালাম, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও, ও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। তো ব্লগটা বেশি বেশি করে শেয়ার করে যাতে সবাই দেখতে পায়। আর নেক্সট ভিডিও খুব শীঘ্রই আছে, তাদের সবাই ভালো থেকো, টাটা। আরে দেবো তো, তোদের চালা দেবো তো, দিয়ে যাবো তো, দেবো তো। ওরা প্রথমে চাঁদা যাচ্ছে, তারপর মেলা। বল হ্যাঁ, ক টাকা ক টাকা কি দেবো? দেবো তো, দাঁড়া। দেখো চাঁদার জন্য ওরা চাঁদাও যাচ্ছে, আবার মেলা দেখার জন্য পুজো চাঁদা যাচ্ছে। দেবো তো মেলা, দেবো তো, দেবো তো, বললাম তো দেবো। তোদেরকে দেবো। তোর একটু হাই করে দে সবাই। দিচ্ছি আমি, খানিক বাদে তো আসছি, তো আবার এসে দেবো। হ্যাঁ ঠিক আছে, বৌদি 100। হ্যাঁ 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 হ্যাঁ, মানে ওরা চাঁদাও নিচ্ছে আবার মেলা দেখার টাকাও নেবে। ঠিক আছে, টাটা, বাই।